মনে পড়ে সেই দিনগুলা, সেই স্লোগানগুলা, এই কুটা না মেধা, মেধা মেধা, কুটার জায়গায় কুটা রইল, মেধার হইল সর্বনাশ, টুকাইরা সব পেয়ে গেল, তোদের হইল আষাঢ় মাস। কেমন লাগলো স্লোগানটা? কুটার জায়গায় কুটা রইল, মেধার হইল সর্বনাশ, টুকাইরা সব পেয়ে গেল, তোদের হইল সর্বনাশ। তোদের বলতে আমি তাদেরকেই বুঝিয়েছি যারা বুঝে জেনে সজ্ঞানে তাদের পেছনে সেই জঙ্গি অভ্যুত্থানের সময় যোগদান করেছিল তাদেরকে। আর যারা সবকিছু জেনে বুঝে এখনো তাদেরকে সমর্থন দিচ্ছে তাদেরকে বললাম আমি। আর যারা প্ররোচিত হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, ভুল বুঝে গিয়েছে, তাদের প্রতি আমার আশীর্বাদ থাকবে যে তোমরা শুধরে যাও, কারণ আগামী প্রজন্ম তোমরাই নেতৃত্ব দেবা, তোমরাই এদেশের এ জাতির ভবিষ্যৎ। সার্জিস আলম বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব না, সার্জিস আলম উত্তরবঙ্গ অর্থাৎ পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুরের শেষ এবং স্বাধীন নবাব সার্জিস উদ্দৌলা, ফকিন্নির ছেলে, টুকাই। বেজন্মা তার জন্ম হয়েছে তার বাবা মার বিয়ের পূর্বেই, নিঃসন্দেহে সে একটা বেজন্মা, এবং সে পেটে আসার পর তার বাবা মাকে গ্রামবাসী জোরপূর্বক ধরে বিয়ে দিয়েছিল। একথা আমি বারবার বলেছি। আপনারা নিশ্চয়ই জানেন 5 আগস্টের পর সার্জিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এক জামাত নেতার কন্যার সাথে, বাড়ি সম্ভবত বরিশাল। সরকারের কোটা ব্যবস্থাপনায় নতুন একটা সংযুক্তিকরণ হয়েছে, সেটা হলো শ্বশুর কোটা, কিংবা সেটাকে আপনারা চামড়া কোটাও বলতে পারেন। চামড়া কোটা বলতে সার্জিসের শ্বশুর তার কন্যাকে সার্জিসের সাথে বিয়ে দিয়ে, চামড়া দিয়ে সার্জিসের মনোরঞ্জন করিয়ে সার্জিসের মাধ্যমে সে হাইকোর্টের বিচারপতির পদ বাগিয়ে নিয়েছে। চমৎকার না বিষয়টা? এটা কোন প্রেক্ষিতে, এটা কোন মাধ্যমে, এটা কোন প্রক্রিয়ায়? নিশ্চয়ই আমরা জানি না, আমরা জানতে চাইবেও না, চাইলেও আমরা জানতে পারবো না, আমাদেরকে সেই উত্তর দেওয়া হবে না। কারণ দেশটা তো চলছে মবের মুল্লুক, দুঃখিত, মবের মুল্লুক। এ দেশটা তো চলছে তথাকথিত কিছু উপদেষ্টা, সমন্বয়কারী, ইউনুস, গং এদের নেতৃত্বে, এবং বিদেশ পলাতক 2 বাটপার, 2 বেজন্মার ছেলে, 2 বেশ্যার ছেলে, 2 ইউটিউবার, ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। একটা মজার বিষয় কি জানেন? আজকে যে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছে, এখানকার যে 4 নম্বরে যে বিচারপতি, তার লিস্টে আপনারা নাম দেখতে পাচ্ছেন, জনাব শেখ আবু তাহের। তিনি নিজেই বিচারপতি নিয়োগের যে স্বাক্ষর তিনি নিজে করেছেন, অর্থাৎ তার নিজের নিয়োগ তিনি নিজেই দিয়েছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার স্বাক্ষরটা। আর 17 নম্বরে যে নাম দেখতে পাচ্ছেন লুৎফর রহমান, সেটা সার্জিসের শ্বশুর। মানে বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে দাঁড় করাইছে যে একজন বিচারপতি, তিনি বিচারপতি হচ্ছেন এবং সেই স্বাক্ষর তিনি নিজেই করছেন, অর্থাৎ তিনি নিজেই নিজেকে বিচারপতি ঘোষণা করছেন। এর থেকে আর কোনো উদাহরণ প্রয়োজন আছে? আমাদের বিচার বিভাগ কতটা স্বাধীন, কতটা পরাধীন, কিংবা কতটা নিরপেক্ষ? সমস্যা নাই, চলুক, যতদিন চালাতে পারে, যতদিন তাদের সক্ষমতা রয়েছে তারা চালাক, আমরা দেখতে চাই। তো আবারও বলতেই হচ্ছে আমাকে, কুটার জায়গায় কুটা রইল, মেধার হইল সর্বনাশ, টুকাইরা সব দখল করলো, তোমাদের হলো আষাঢ় মাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।